সারা ঝুঁকেগা নেই। তবে একদিন দুই দিনে কিন্তু এই কাঠ এরকম হয় না। কবি বলেছে না, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, চাঁদ যেন ঝলসানো রুটি। আজকে সেটার মানে হারে হারে টের পেলাম। এখন গিয়ে খাবো আগে। আমরা হচ্ছে ভেলা খুমটা ঘুরে এসে এখন যাচ্ছি সাত ভাই খুমের দিকে। এটা হচ্ছে যেটা দেখতেছেন, এটা কিন্তু চন্দন, লাল চন্দন না। সারা ঝুঁকেগা নেই না, এটা লাল চন্দন না, এটা গর্জন গাছ, পাহাড়ি গর্জন গাছ। পুরো কাঠটাতেই সার, টোটাল সার। এবং এই কাঠটা ওনারা এই যে এই ধরনের অস্ত্র দিয়ে, আপনাদের একটু ক্লোজ দেখাই, এই যে এইরকম অস্ত্র দিয়ে এই কাঠটাকে এরকম মসৃণ করা হচ্ছে। এরপরে হয়তো ওনারা এটার কাজে লাগাবে। হ্যাঁ, নৌকা, নৌকা হবে। আচ্ছা, মানে কি পরিমাণ ধারালো অস্ত্র চিন্তা করেন, কাঠগুলো অনায়াসে কাটতেছে। ওয়াও। তবে একদিন দুই দিনে কিন্তু এই কাঠ এরকম হয় নাই। হ্যাঁ, অনেক সময় লাগছে, পুরো গাছটাকে আস্তে 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 করতে হয়েছে। আচ্ছা, এই যে এই যে এই যে গাছের আগা। আচ্ছা, তো চলেন সামনে যাই। হাঁটতে হাঁটতে পাগল হয়ে গেছি। তো ভেলা খুম শেষ করে আমরা এখন আমিয়াখুমের কাছে। এই হচ্ছে আমিয়াখুম, যেটি ওইটা হচ্ছে ভেলাখুম। হ্যাঁ, এই আমার আঙ্গুলে এই বরাবর হচ্ছে ভেলাখুম, এটার খুব পাশেই হচ্ছে আমিয়াখুম। এই ঝর্ণাটার নাম আমিয়াখুম। দেখুন, সুন্দর, প্রত্যেকটা ঝর্ণাই সুন্দর এবং অসাধারণ। এরপরে আমরা যাব সাত ভাই খুম, তাই তো মং? আমরা তো সাত ভাই খুমেও যাব। ওকে, সুন্দর, মানে পানির প্রচন্ড তাণ্ডবে পাথরগুলো আস্তে 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 ক্ষয়ে গেছে। ভয়ঙ্কর সুন্দর। ব্রোস, আমরা দেবতা খুমের একেবারে পাহাড়ে শুরুর কাছে, মানে টপের কাছাকাছি। তো দেবতা পাহাড় ভুলে গেছি সব। দেবতা পাহাড়। সকালবেলা ফজরের নামাজ পড়েই আমরা বেরিয়ে গেছি, নাস্তা করি নাই। ধারণা ছিল যে দোকানপাট রাস্তায় পাবো, হালকা পাতলা কিছু খেয়ে নেবো, যার কারণে সাথে কিছু আনিও নেই পানি ছাড়া। সে পানিও শেষ। অবশেষে আমরা ঝর্ণার পানি কালেক্ট করেছিলাম, সেটাও শেষ। মজার ব্যাপার কি জানেন, কবি বলেছে না, খোদার রাজ্যে পৃথিবী গদ্যময়, চাঁদ যেন ঝলসানো রুটি। আজকে সেটার মানে হারে হারে টের পেলাম। আপনাদের দেখাই, এটা একটা দোকান, আর আমরা নিচে একটু দাঁড়িয়ে আছি। শেষ একটা অংশ এখানে বাকি আছে। পায়ে শক্তি পাচ্ছি না, প্রচণ্ড রকম ক্ষুধার্ত। কিন্তু এই দোকানটা দেখে মনের ভেতরে এমন আশা জেগেছে যে এখন গিয়ে পুরো দোকানটাই গিলে খেয়ে ফেলবো, এরকম একটা ব্যাপার। মানে খাবার ইনশাল্লাহ থাকবে। ভয়ঙ্কর রকম অবস্থা, চেহারা ছবি দেখেন অবস্থা। ঘেমে আরিফ উঠে গেছে, আরিফ পাতলা, আরিফ উঠে গেছে। আমরা দুইজন মাঝারি সাইজ, আমরাও শেষের দিকে। আমাদের বিজয় সে নিচে ধীরে ধীরে আসতেছে। কথা বলার আর শক্তি নাই, জাস্ট অবস্থাটা বোঝানোর জন্য আপনাদের সাথে কথা বললাম। এখন গিয়ে খাবো আগে, প্রচণ্ড ক্ষুধার্ত। শেষ একটু আছে। ব্রোস, চেহারা একটা সতেজতা আসছে না? একটা ভাব আইছে না শরীরে? ভাব আইছে, কারণ লেগে জানেন, এই দোকানের
মানে মোটামুটি দেখ দেখ না ঠিক আছে এই দোকানের মোটামুটি যে পরিমাণ খাবার খাওয়া হয়েছে এই যে দেখেন এগুলা খাইছি তারপরে হলো এই যে এগুলা খাওয়া হয়েছে আরো কিছু ফালাই দিচ্ছে টোটাল মোটামুটি 700 টাকার বেশ কিছু বেশি হয়েছে 715 টাকা তো ওই যে দাদা আমাদের 15 টাকা ছেড়ে দিছে খুব ভালো মানুষ ইচ্ছা মতো পানি টানি খাইলাম এখন আমরা ঠোসা পাড়াতে যাবো এই যে এখানে গেছে এই যে বাস্তা আছে এই যে বিস্কুট এই সত্য বাস্তা আছে না বাড়িছে বাড়িছে কে যে মুরা মনে হয় জানা শুনে ইন্দা দৌড় পারতাছে রে এটা দৌড় পারতাছে তো এখন আমরা ঠোসাপাড়া যাবো ঠোসাপাড়া থেকে আমাদের আজকের গন্তব্য রেমাক্রি না থুকা নাফাকুম না আমরা বাংলার লাদাখ আপনাদেরকে আজকে বাংলা লাদাখের সাথে পরিচয় করে দিব লাঠি কোনটা আমার এটা ওকে এখন যাই শরীরে পর্যাপ্ত এনার্জি দেওয়া হয়েছে এখন যাব আমরা ফাইনালি দেবতা পাহাড় অতিক্রম করে আমরা সেই ডাউন হিলে খাড়া পাহাড় যা নামা খুবই কষ্টকর এবং ভয়ঙ্কর যা আমাদের অন্য ভিডিওতে আপনারা পাবেন তো আমরা এখন ওখানে আমরা ভেলাকুম আফিয়াকুম তারপর সাতবাইকুম সবগুলো আমরা ঘুরছি তবে সবচেয়ে মজার জায়গা হলো ভেলাকুম দেখার মতো সৌন্দর্য আমরা আমাদের ঘরে অনেক সময় অনেক জায়গায় পোস্টার দেখি যেসব ছবি ঝর্ণার ওরকম ঝর্ণাতে আমরা ওখানে গিয়ে পাইছি আর আমাদের আজকে একটু টিমের ভুলের কারণে আমরা সকাল থেকে এই পর্যন্ত না খাওয়াইছিলাম আমরা তো নিচে গেছি উঠছি আমরা শুধু পানি দ্বারা আমরা আমাদেরকে ক্ষুধা নিবারণ করছি তো অবশেষে আমরা দেবতা পাহাড় উঠে খাবার দোকানে পাই আমরা যে কয়েকজন রাক্ষস ছিলাম মোটামুটি 730 টাকা খাবার খেয়েছি আর শুধু প্লেন কেক ডাই কেক চানাচুর চা বিস্কিট যা অন্য সময় এটা খাইতে গেলে অসম্ভব কিন্তু আমরা এই 4 জন মানুষ খেয়ে শেষ করে দিয়েছি আর এখানে আমরা ঝর্ণা এখানে পানি সংগ্রহ করার একটা ব্যবস্থা আছে আরিফ দেখতেছে এখান থেকে আমরা পানি নিব এখন আবার পানি নিয়ে আমরা স্যালাইন গুলবো তো আবার আমরা ফাইনালি এখন ঠোসাপাড়া দিয়ে যাইতেছি ওইখান থেকে যাব আমাদের বাংলা লাদাখ তারপর এখান থেকে আমরা আফিয়াকুম এই যে আমাদের জলহস্তির গাইস আপনাদেরকে হচ্ছে নতুন একটা জায়গা এক্সপ্লোর করে জানাবো ইনশাআল্লাহ আমরা মানে লাদাখের মতো একটা ভিউ পয়েন্ট বাংলাদেশে খুঁজে পেয়েছি যেটাকে আমরা নাম দিব বাংলা লাদাখ হিসেবে সেটাও অন্তত আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন অবশ্য সেই জায়গাটা আমি ঘুরে ট্রায়াল দিয়ে আসছি তো সেই জায়গাটা অবশ্যই আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক রাখে সেই জন্য আপনাদেরকে অবশ্যই এনএস স্টুডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং এনএস স্টুডিও যে পেজ আছে ফেসবুক পেজ সেটিতে লাইক দিয়ে রাখতে হবে তাহলে ভিডিওগুলো আপনারা কন্টিনিউ পাবেন আর রিয়েলি উই আর ভেরি হ্যাপি আমরা দেবতা পাহাড়টাকে জয় করেছি এটা একটা এক্সট্রিম লেভেলের ভয় ছিল এক্সট্রিম লেভেলের একটা এনার্জি লস করার একটা ব্যাপার ছিল যেটা অনেকেই আমাদেরকে বলেছে যে আমরা যাতে না যাই বা আমরা যাতে এটা এই স্টেপটা না নেই বাট আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা তো থেমে থাকার লোক না হ্যাঁ আমরা থেমে থাকার লোক না যত ভয় কোনো সমস্যা নাই আমরা জয় করবো ইনশাআল্লাহ মনের মধ্যে মনোবল থাকলে ভয়ের পরেই জয় মনের মধ্যে মনোবল থাকলে এবং আপনার মানসিক শক্তি বেশি থাকলে সেটা অবশ্যই দান করা সম্ভব তো এখন আমরা ঠোসাপাড়া যাচ্ছি ওইখান থেকে আবার আমরা আজকে বাংলা লাদাখ হয়ে তারপরে হচ্ছে আমরা নাফাকুম যাব দেখতে থাকুন সাথেই থাকুন আমাদের বিজয় আমরা চূড়া থেকে আবার নেমে এখন ঠোসাপাড়া যাচ্ছিলাম তা আমাদের আমি রুম্মান আরিফ আর আমাদের সাথে গাইড সই আমরা 3-4 জনে এলো মুয়াং সই আর আমরা 4 জন মিলে নেমে এসেছি 18 মিনিটে
আর আমাদের বিজয় জলহস্তি তার এই দেহটাকে নিয়ে, আর আমাদের যে গাইড মং ওকে গাইড করে নিয়ে আসতেছে। ওদের লাগছে 26 মিনিট, মানে আমাদের থেকে 8 মিনিট, কিন্তু ও আসার পরে কিছু বলতে চাচ্ছে, এই জন্যই আমরা ক্যামেরা ধরছি। বিজু কিছু বলবে, বলো। ভাই বলবো আর কি, আসলে আমাদের এলাকার যে গ্রাম্য একটা ভাষা আছে সেটা অনুযায়ী বলতে গেলে মানুষে কয় যে ভাই রে ভাই, সন্তানপুর গেলে তো ভিক্ষা পাওয়া যায়, মান যায় তো কুলায় না। আসলে এইদিকেও তাই রে ভাই, নাফা কুম, ভেলা কুম, সাত ভাই কুম, আমিয়াখুম, দেখ লাত্তা জুড়ে যায়, কিন্তু ভাই শৈলে গুলায় না রে ভাই। কথা সত্য, যেখানে আসলে পরে অনেক স্টেমিনা প্রয়োজন, না হলে পরে সেখানে এসে ঘুরে যাওয়া ইম্পসিবল একটা বিষয়। A few moments later. ডিয়ার ব্রোস, আমরা আজকে সাত ভাই খুম, তারপরে হচ্ছে ভেলা খুম, আমিয়াখুম, এগুলা সব কমপ্লিট করে অনেক চড়াই উতরাই কমপ্লিট করে যেটা হয়েছে যে আমরা নাফাখুম ফেরার পথে। তো এই একটা জায়গায় এখন আমরা আছি, মানে জায়গাটা কি বলবো, দেখবেন, দেখুন অসাধারণ একটা জায়গা। চলুন আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই হইল জায়গাটা, মানে চারপাশে শুধু পাহাড়, সামনে পানি, এরপরে পাথর। হ্যাঁ, এই হচ্ছে পানি ঝরতেছে। তো আমরা একটু আগে এই জায়গাটাতে বসে, ওই যে বিজয় দাঁড়ায় আছে, হ্যাঁ, এই জায়গাটাতে বসে আমরা গোসল করেছি। আমাদের সমস্ত ক্লান্তি সব দূর হয়ে গেছে। তো আশেপাশের যে পরিবেশটা, এটা একটা অসাধারণ পরিবেশ। এটা হচ্ছে ঠোসাপাড়া থেকে আসার সময় খুব কাছে এইটা, এই জায়গাটার অবস্থান। আমরা এই জায়গাটার নাম দিয়েছি বাংলার লাদাখ। বাংলার লাদাখ হিসেবে নাম দিয়েছি এই জায়গাটা। জায়গাটা মারাত্মক রকম সুন্দর, পানির কলকল শব্দ, পানি যাচ্ছে, অসাধারণ সুন্দর। এরকম পাহাড় পাথর ওই পর্যন্ত আছে, ঘুরে বেড়াতে পারবেন আপনি চাইলে এদিকে আসলে। এক কথায় আসলে ভাষায় প্রকাশ করার মতো না, জায়গাটা কত সুন্দর। আমরা গোসল টোসল করে একেবারে শরীরের সব ক্লান্তি দূর করে দিছি। আপনাদের জ্ঞাতার্থে বলি, আমরা এখন পর্যন্ত প্রায় 40 কিলোমিটারের মতো আমরা অলরেডি পায়ে হেঁটে কমপ্লিট করে ফেলছি। এবার আরো অনেক দূর যেতে হবে। আমরা যে মেজারমেন্টটা নিয়েছি সেটা হচ্ছে যে টোটাল আমাদের প্রায় 52 কিলোমিটার, 50 থেকে 52 কিলোমিটার হাঁটা হবে এবারকার ট্যুরে, যেটা একটা অসাধারণ একটা ব্যাপার স্যাপার। তো ব্রোস, ফাইনালি আমরা মানে দেবতা পাহাড় থেকে নেমে আমরা ভেলা খুম, আফিয়া খুম, সাত ভাই খুম, সব খুম দেখে আবার সেই দেবতা পাহাড় অনেক কষ্টে পার করে আমরা এখন নাফাখুম যাওয়ার পথে। তো আমরা এখন প্যাংগং লেক, না? আচ্ছা, তো সেই কথায় পরে আসতেছি। মূল কথা যেটা, সেটা হচ্ছে যে এইখানে প্রচণ্ড রকম স্ট্রাগল করতে হবে, আপনার মানসিক শক্তি থাকতে হবে প্রচণ্ড লেভেলের, এবং হার্ট শক্ত হইতে হবে, এবং আপনার ফুসফুসেও পর্যাপ্ত কার্যকরী হতে হবে, দেন আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন। এটা একটা মারাত্মক রকমের একটা পরিশ্রম। আচ্ছা, নাফাখুম আজকে রাতে আমাদের থাকতে হবে, এরপরে আবার ট্রেকিং করে রেমাক্রি, এরপরে বাড়ি ফেরার পালা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। তার আগে
আপনাদের একটা জায়গার সাথে পরিচয় করাই দিই। যদিও এই জায়গাটার অরিজিনাল নাম কি সেটা জানি না, কিন্তু আমরা আমাদের টিম থেকে এই জায়গাটার নাম দিয়েছি বাংলা লাদাখ। কারণ লাদাখ যাওয়ার পথে এরকম একটা ভিডিও ফুটেজ আমি দেখেছিলাম, যে জিনিসটা হচ্ছে অসাধারণ সুন্দর ছিল। ব্যাপারটা অনেকটাই এরকমই ছিল। তো আপনাদের যদি চারপাশের ভিউটা একটু দেখাই। এখন পরন্ত বিকেল, তো এই বিকেল বেলায়ও এইখানে পরিবেশটা অসাধারণ সুন্দর। হ্যাঁ, তো এই জায়গাটাতে প্রচুর পাথর ওই পাশটাতে। হ্যাঁ, আমরা এই জায়গাটাতে গোসল করলাম, আমাদের এনার্জি লেভেলটা আবার টু মাচ হাই হয়ে গেছে। এইখানে গোসল টোসল করে আমরা সব রেডি হয়ে এখন আবার ফেরার পথে। তো যেটা বলবো যে এই জায়গাটাতে আমরা নাম দিয়ে গেলাম, আমরা আমাদের মতো করে নাম দিয়ে গেলাম বাংলার লাদাখ। এর সাথে আছে আরিফ ওই লাঠিটা লইও, আমার ওটা লই আই তুই, ওটা আমার ভালো লাগছে লাঠিটা। ভাবতেছি যে লাঠিটাই নিয়ে যাবো বাড়ি পর্যন্ত। হ্যাঁ, বৌরা যায় কমু তোমার জন্য দূর থেকে বাস নিয়ে আসছি, বুঝছস? আমি মানে বৌরা যায় কমু যে তোমার জন্য কিছু টানতে পারি নাই, তোমার জন্য দূর থেকে এই দেখো বাস নিয়ে আসছি, তোমার বাস তুমি গ্রহণ করো। এখন আমি ওইটা নিবার চাইছিলাম, সাঁতার দিয়ে নিয়ে আয়, ফালাই দিলাম বিজয় ভাইয়ের জন্য। এনিওয়েজ, মূল কথা হচ্ছে যে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে আজকে অনেক ভিডিওগুলো বানাইছি, তো আপনারা দেখে ভালো লাগলে আমার সার্থকতা। তো আমরা এসছিলাম হচ্ছে 4 জন, আমাদের সাথে গাইড সহ আমরা 5 জন, টোটাল একটা স্পিচলেস একটা অভিজ্ঞতা। তো সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে মানসিক শক্তি আপনার হিউজ লেভেল না হলে আপনি এদিকে ট্রেকিং করতে আসেন না, আপনি কিন্তু হতাশ হবেন। এ পর্যন্তই কথা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, ফিচ।